আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তো প্রতিবারের ন্যায় এবারও পথ চলার পথে নতুন একটা ভিডিওর সন্ধান পেলাম। এটা হচ্ছে আমার বাইক। তো এই বাইক নিয়েই আসলে এই এলাকায় ঘুরে বেড়াই কর্মসূত্রে। তো আজকে আমি এখানে একটা নতুন জায়গা পাইছি, তো সেই জায়গাটা আপনাদের সামনে ভিডিও ধারণ করে তুলে ধরলাম। দেখুন, এখানে সব শিক্ষামূলক জিনিস লেখা। তো অনেক দিন যাবৎ দেখি এটা হচ্ছে বৃক্ষ বিলাস রূপায়ণে মোহাম্মদ শামসুল ইসলাম বনানী উপজেলা প্রথম পুরস্কারপ্রাপ্ত বাসস্থান আদর্শ মুন্সি ভিলা শাসন দক্ষিণপাড়া মল্লারহাট বাগেরহাট। তো এখানে আসলে অনেক শিক্ষামূলক ব্যবস্থা আছে। দেখুন, আমি একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আমি তো আসলে পেশাদার ক্যামেরাম্যান না, মোবাইলের মাধ্যমে ভিডিও করি। তো ভিডিওর ভিতরে অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। দেখেন, এখানে জ্ঞানমূলক কথা ছাড়া কিছুই পাবেন না। হ্যাঁ, তো যিনি সৎ তিনি সুখী, আসলে ভিডিওটা করতেছি। তো আসলে দেখেন, ভিডিওটা করতেছি, লেখাগুলোর ভিতরে অনেক বিশেষত্ব আছে। জ্ঞান যার শক্তি তার মনে রাখো সুখে থাকো। আসুন আমরা দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলি এবং দুর্নীতি বিরোধী অভিযানে সফলতা অর্জন করি। দেখছেন কত সুন্দর লেখা। আসসালামু আলাইকুম। দেখেন, এখানে একটা লেখা আছে, লেখার কোনো শেষ নেই। এইটা কিন্তু আসলে ভিডিওর প্রথমেই যে ইন্ট্রোডিউস দেওয়া আছে বা ডিসক্রিপশন দেওয়া আছে, ওখানে দেখেন এখানেও একটা আছে পল্লী উন্মুক্ত পল্লী পাঠভবন। হ্যাঁ, এখানেও যে আসলে দেওয়া আছে কোথায়, এটা দেখি। আমরা ভিতরে ঢুকবো, দুইজন বয়স্ক লোক আছে দায়িত্বে। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। আমি প্রায় টাইম দেখি, তো সময়ের অভাবে হোক আর অলসতার কারণে হোক ঢোকা হয় না কখনো। আজকে ঢুকেই পড়লাম সময় বের করে। হ্যাঁ, আমরা এখন মূল ফটকে আসছি। তো আমরা এখন দেখি এখানে কিছু লেখা আছে, এগুলো একটু ভিডিও ধারণ করে নিই, তারপর হচ্ছে ঢুকবো আর কি। এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এইখানে আসলে মানে অবসর টাইমে যদি এসে এখানে বসা হয়, তো আসলে কি বলবো, দেখেন এখানে একটা জ্ঞানমূলক কথা। আমরা সকলেই অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকি। এর থেকে আর কি মানে কি বলবো, অসাধারণ একটা উদ্যোগ। এখানে আছে হচ্ছে
সুশিক্ষার প্রতিষ্ঠান। বাহ, আল্লাহ তুমি ভরসা, তোমাকে আমরা প্রাণে চাই। দেখেন, আল্লাহ তুমি ভরসা, তোমাকে আমরা প্রাণে চাই। এখানে লিখছে এ প্রতিষ্ঠানে নিয়মিত পাঠকদের বই উপহার দেওয়া হয়। আসলে এখানে কি বলবো, এটা অসাধারণ একটা জায়গা। আল্লাহর দয়া চাই। এখানে শিক্ষামূলক লেখা বা জ্ঞানের ভান্ডার আর কি, যাই হোক। মুক্তি লাভে নিভৃত চিন্তা। এখানে বই রাখা আছে বকুল তলায়। হে স্রষ্টা, তুমি ধন্য স্রষ্টা। এখানে এই নির্মল পরিবেশে শান্তি খুঁজে পাওয়া যায়। খুবই সুন্দর। আসলে ভিডিওটা যে আমি কোনভাবে করব, কোনটা রেখে কোনটা করব, এটাই আসলে দায়, বোঝা বড় দায়। হ্যাঁ, এত এত জ্ঞানের কথা লেখা, বা কোনটা রেখে কোনটা ভিডিও করব। আসুন প্রভুর নামে পড়ি। আসলে আমরা কিন্তু প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রাম বাংলার আনাচে কানাচে এরকম একটা আদর্শ উন্মুক্ত পল্লী পাঠাগার তৈরি করতে পারি, বা লাইব্রেরি তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা মূল ভবনে যাচ্ছি, ভবন বলতে কুঠির ঘরে যাচ্ছি। দেখা যাক, পাঠ ভবন এটা। হ্যাঁ, মুছে গেছে এটা লেখাটা অনেকটা। এখান থেকেই ভিডিও করব, ভিতরে যাব না যেহেতু লোক নাই। হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ। সুন্দর। এটা হচ্ছে বাগেরহাট মল্লারহাট উপজেলায়। লেখাগুলো এত ছোট একটা মিনি পার্ক বললেও ভুল হয় না। উন্মুক্ত পল্লী পাঠভবন ও বৃক্ষবিলাস শাসন মল্লারহাট বাগেরহাট। খুবই সুন্দর একটা পরিবেশ। দেখেন, সুশিক্ষা, সুশাসন, সুবিচার একান্ত কাম্য। মনিরুল ইসলাম সাজগোজ পছন্দ করতেন, কিন্তু সেটা স্বামীর জন্য। স্রষ্টার সৃষ্টি খুবই সুন্দর, তারই সৃষ্টি সুন্দরবন।
দুজন মানুষ বসে আছে যারা এটার দায়িত্বে আছে। এখানকার পরিবেশটা খুব অসাধারণ এক কথায়। আমরা ভিডিও শেষ প্রান্তে। হাঁটা ছোট একটা মিনি পার্ক বললে বসারও জায়গা আছে, বললে ভুল হবে না। দেখেন, মন দিয়ে বই পড়ি, সদা ভালো হয়ে চলি। এখানেও কিছু সাধুবৃন্দ, সুধীবৃন্দ, বাংলা হঠাৎ করে পড়তে গেলে একটু হয়। আমি তো আসলে ক্যামেরার দিকে নজর, তো এই জন্য অনেক সময় মিনিংটা একটু, উচ্চারণটা একটু ভুল হচ্ছে, যেহেতু মোবাইলের ভিডিও করতেছে, আশেপাশে দেখতেছি, এই জন্য। ঠিক আছে, তো আসলে কথাবার্তায় অনেক জড়তা আছে, যেহেতু আমার মন আসলে চতুর্দিকে হয়ে গেছে, কোন লেখা থেকে কোনটা করব, যে কারণে। হ্যাঁ, তো এই জন্য আসলে লেখা পড়ার ভিতরে একটু জড়তা আছে। তো এখন আমরা ভিডিও শেষ প্রান্তে, আমরা এখন বেরোয় যাব, দেখি এখানে সর্বশেষ কি লেখা আছে। যদিও ক্যামেরায় আসতেছে না, আসবে, দেখি। হ্যাঁ, আসবে, একটু অ্যাঙ্গেলে ধরলে আসবে। সৎ চিন্তা না করলে মন অসুস্থ হয়। অজ্ঞতা মানে অসুস্থতা। অজ্ঞতা মানুষকে সুখী করে না। মহান আল্লাহর সৃষ্টি সুন্দর, পৃথিবীতে জ্ঞানের তুল্য কিছু আর নেই। এই জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই। বাহ, কত সুন্দর লেখা! তো আসলে এই ভিডিওর শেষ কথা হচ্ছে, সেটা হচ্ছে এই জ্ঞান অর্জনের বই পড়ার বিকল্প নেই। ঠিক আছে, একাডেমিক রেজাল্ট কিছু না, আপনারা যত বই পড়বেন ততই জ্ঞান অর্জন করবেন, এটাই হচ্ছে সর্বোপরি শেষ কথা। তো আজকের দিনের মতো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।